আবারও দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সাথে আতাত করে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য পিআর সহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছেন কোনো রাজনৈতিক দল। আর যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার আহ্বান জানান তিনি। কেউ যেন কোনো বিভেদ তৈরি করে দলকে ছোট না করে নেতাকর্মীদের সেই আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে বলেও প্রত্যাশা করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। এখনো দিল্লিতে বসে আছে, যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে। সেদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা জলিলকে পর্যন্ত জেলে যেতে হয়েছে। নির্বাচন তোমার অধীনে, নির্বাচন তোমার বাপের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হয়নি। হেলিকপ্টারে করে আনেন নাই ভোটার বাক্স। তাই আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে।